জীবনে প্রথমবার ইন্ডিয়াতে মাছের বাজার করলাম। আসলে কোনোদিন এখন পর্যন্ত সবজি বাজার করলেও মাছের বাজারে আমার যাওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু এইবার বাধ্য হয়ে মাছের বাজারে যাই। মাছ কেনার সময় আমার একটু ভয়ই লাগছিল যে ভালো মাছটা আসলে কিনতে পারবো কিনা বা মাছ নিয়ে যাওয়ার পর খেতে পারবো কিনা। কিন্তু দিদি বলেছিল যে প্রথমবার কোনো জিনিস ভয় করবি না। প্রথমবার কোনো জিনিস খারাপ হতেই পারে। বাট করতে, করতে একদিন সব শিখে যাবি। সবসময় সকালবেলায় বাজারে চলে যাই ৮টার মধ্যে। তখন অনেক ভালো, ভালো মাছ পাওয়া যায়। তো আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। তো ভাবলাম বাবাকে স্কুলে দিয়ে তারপর বাজারে যাব। তো আমাদের বালুরঘাটে অনেকগুলো বাজারই আছে। বাবাদের স্কুলের পাশে যেহেতু মণিমালা বাজারটা ছিল, আমি ওই বাজারেই মাছ কিনতে যাই। প্রথমে গলসা মাছ আর আমার খুব ময়া মাছের চচ্চড়ি খেতে ইচ্ছে করছিল। ভালো একটা ময়া মাছ ছিল না, ছোট ছোটই ছিল, বাট আমি সবগুলোই নিয়ে নিছি। আর তোমার হাফ কেজির উপরে হলো গলসা মাছ নিয়েছিলাম। পরে দেখলাম যে কই মাছগুলো না খুব নড়াচড়া করছে, দেখতে ভালোই লাগছিল। তো ইন্ডিয়াতে আবার যেকোনো মাছ কিনলে না মাছগুলো কেটে দেয়। বড় মাছ তো সব জায়গায় কেটেই দেয়, কিন্তু ছোট ছোট সব মাছই কিন্তু এখানে কেটে দেয়। হঠাৎ করে মনে পড়লো যে মারা কই মাছ খায় কিনা, তো মাকে ফোন দিলাম, মারা বললো যে কই মাছ খায়। তাই আমি আবার এত জ্যান্ত কই মাছ দেখে কই মাছও নিলাম। ভয় লাগছিল যে চাষের কই ছিল কিনা, কিন্তু আমি শুনেছিলাম যে কই মাছের যদি মানে পেটের কাছে যদি হলদে থাকে তাহলে নাকি এটা তোমার দেশি কই হয়। তো যাই হোক, ওনাকে অনেকবার জিজ্ঞাসা করা বললোই উনি যে দেশি কই। তো ভরসা করে অল্প করে নিয়ে আসছি। কই মাছ নেওয়ার সময় চিন্তা করছিলাম যে আজকে তেল কই রান্না করব। আর কই মাছ যেহেতু পিছলা, তো লবণ দিয়ে অনেকটা ভালো মতো আগে মাছগুলো ধুয়ে নিয়ে প্রথমে মাছগুলো ভেজে নিলাম। তেল কই রান্না করার জন্য আমার ২ ধরনের মশলা পেস্ট লাগবে। প্রথমে হলো তোমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো একটা পেস্ট করে নিয়েছি। তেল কইয়ের স্বাদ তোমার রেস্টুরেন্টের মতো দ্বিগুণ বাড়ানোর জন্য আরেকটা পেস্ট করেছি। এতে তোমার মৌরি, জিরা, আদা, তারপর শুকনো লঙ্কা আর হলো একটা এলাচের পেস্ট বানিয়েছি। আর এই পেস্টটা দিলে তোমার তেল কইয়ের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। তো প্রথমে কালো জিরা সম্বার দিয়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে হলো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লঙ্কার গুঁড়া আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে ৫ মিনিটের মতো নাড়াচাড়া করার পর যখন তেল ছেড়ে যাবে, তার মধ্যে আমরা হলো ওই জিরার পেস্টটা দিয়ে দিব। জিরা পেস্টটা দিয়ে একটু ফুটিয়ে মাছগুলো দিয়ে ঢেকে দিব। তাতে হলো স্বাদ মতো লবণ তো দিয়েছি, আর তেল কই কিন্তু হালকা একটু চিনিও দেয়। আসলে আমরা প্রত্যেক বাঙালি রান্নাতে অল্প স্বল্প একটু চিনি ব্যবহার করি, অনেকে আবার করেও না। বাট চিনি দিলে দেখেছি রান্নার টেস্টটা একটু ভালো আসে বলে কিন্তু ওই মিষ্টি মিষ্টি রান্না খাই না, মানে নর্মাল রান্নাটাই খাই, হালকা দেখা যায় কয়েক দানা চিনি দিই। এই তো রেডি আমাদের তেল কই। কালারটা দেখতে কি দারুণ আসছে তাই না? খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর দুপুরবেলা এখন কয়েকদিন হলো আমরা ফল খাওয়ার অভ্যাস করেছি। তো বাড়িতে দেখা যায় বিভিন্ন রকম ফল নিয়ে আসি, আর একটার মধ্যে আমরা ফল খাওয়ার চেষ্টা করি। আমি এখানে রেডি হয়ে আছি, বাবাকে যেহেতু স্কুলে দিয়ে আসছি, রান্না বান্না শেষ করে বাবাকে যেয়ে নিয়ে আসবো। আজকে আমাকে এত কাজ করতে হচ্ছে, তার প্রধান কারণ হলো মা, দিদি, তোমাদের দাদা, পাপি ওরা সবাই হলো দুর্গাপুর গিয়েছে তোমার দাদার হলো ট্রিটমেন্টের জন্য। এর জন্যই আজকে প্রথম আমাকে বাজারে যেতে হয়েছে। মা ফ্রিজে যাওয়ার আগে বড় মাছ কিনে গিয়েছিল, কিন্তু আমার না খুব ছোট মাছ খেতে ভালো লাগে। তো ছোট মাছ কেনার জন্য বাজারে গিয়েছিলাম। মাছ নিয়ে আসার পর আমি ফার্স্টে কাকিমণিকেই দেখাই যে মাছগুলো ঠিকঠাক কিনতে পারছি কিনা। তো কাকিমণি বললো যে না, ঠিকই আছে। প্রথমবার মাছ কিনতে যেয়ে ভয়ে ভয়ে ছিলাম, বাট অভিজ্ঞতাটা খুব সুন্দর ছিল। তো এই তো এখন চচ্চড়ি করছি, আর আজকের চচ্চড়িটা না আমার মাইমিসিংয়ের মতন করছি। মূলা, সিম, আলু, পেঁয়াজ কলি, বেগুন, ডাঁটা, মানে যে সবজিগুলি ছিল ঘরে মোটামুটি সবগুলি দেওয়া হয়েছে। মসুরের ডাল দিয়ে এই চচ্চড়িটা খেতে যা লাগে না, তো চচ্চড়ি করবো দেখে সাথে আবার একটু মসুরের ডালও করছি। বাবা যেহেতু কই মাছ খাবে না, তো বাবার জন্য আলাদা করে কাটা মাছ ভাজা করেছি। তো এই তো চচ্চড়িটা ভালো মতো সব মশলা দিয়ে নাড়াচাড়া করে এখন ঢেকে দিব, আর ঢেকে রেখে এই চচ্চড়িটা রান্না করব। একদম এটা তোমার ভাজা ভাজা হয়ে যাবে। আর কালারটা এখনই দেখতে কি সুন্দর আসছে তাই না? শীতকালে আর কিছু লাগুক না লাগুক, বেগুনটা কিন্তু প্রতিদিন দুপুরবেলা লাগেই আমাদের। তেলে ভাজা বেগুন খেলে অনেক সমস্যাই হয়, কিন্তু তারপরও এই শীতকালে ৩ মাস এই বেগুনের লোভটা সামলাতে পারি না। আমাদের ময়মনসিংহে কালো কালারের লাফা বেগুন নামে এক ধরনের বেগুন পাওয়া যেত, যেটার ভাজা অমৃতের মতো লাগতো ভাতের সাথে খেতে। মামার বাড়ির সাইডে পাওয়া যেত না বলে মা যখনই বাবার বাড়ি যেত না কেন, বস্তা বড় ওই বেগুন কিনে নিয়ে যেত। এখানেও মাঝে মধ্যে দেখা যায় ওই বেগুনগুলো পাওয়া যায়। এইবার শীতেই দেখলাম এই বেগুনগুলো বাজারে নেই। তো এই তো আমার কিন্তু ছোট মাছের চচ্চড়ি একদম হয়ে গিয়েছে। তো সব রান্না শেষে আমি আবার বাবাকে স্কুল থেকে আনতে যাই, বাবাকে নিয়ে এসে তারপর সবাইকে খেতে দিই। বাবুকে জিজ্ঞাসা করলাম আজকে প্রথম তেল কই রান্না করেছি, খেতে কেমন হয়েছে। বাবুর কাছে নাকি ভীষণ ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইখানেই শেষ করি। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।